হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু ব্রাইট একাডেমি। ব্রাইট একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তো আজকে আমরা আলোচনা করব ক্লাস 9 এর ডাফ অ্যান্ড ডট ইংলিশ কোশ্চেন বাঞ্চের ফার্স্ট সামেটিভ এভালুয়েশনের বারুইপুর হাই স্কুল এর সিন আনসিন এবং গ্রামারগুলো নিয়ে আলোচনা করব। তো আগের ভিডিওগুলো যারা এখনো দেখোনি, আমি ডেসক্রিপশনে প্লেলিস্টের লিঙ্ক দিয়ে দিচ্ছি, তোমরা সেখান থেকে দেখে নিও। ওকে, তো চলো শুরু করা যাক। দেখো, এখানে তোমাদের সেকশন এ তে রিডিং কম্প্রিহেনশন যে সিনটি রয়েছে, এটি তোমাদের নেওয়া হয়েছে অল অ্যাবাউট এ ডগ থেকে। ওকে, তো চলো এর কি কোশ্চেন রয়েছে দেখা যাক। এর দাগ টিক দ্য কারেক্ট অ্যান্সার। একের দাগ কি রয়েছে, দ্য ইয়ং ওম্যান ক্যারিড এ লিটল, এটা হবে বেরি আইড ডগ, অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। দুইয়ের দাগ দ্য ইয়ঙ্গার ওম্যান ওয়াজ সাফারিং ফ্রম, এটা হবে কাফ, অপশন বি ইজ দি রাইট অ্যান্সার। এরপর তিনের দাগ দ্য ওয়াইন্ড ওয়াজ, বাতাসটা ছিল কোল্ড, অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। এরপর চারের দাগ দ্য স্পিকার ওয়াজ অ্যাকম্পেন্ড বাই, এটা হবে নান, অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। এরপর বি এর দাগে কি রয়েছে দেখো, রাইট টি ফর ট্রু অ্যান্ড এ ফর ফলস স্টেটমেন্টস গিভ সাপোর্টিং স্টেটমেন্টস, অর্থাৎ এখানে ট্রু ফলস বিচার করে সাপোর্টিং স্টেটমেন্ট দিতে হবে। একের দাগ কি রয়েছে, দ্য ইয়ঙ্গার ওমেন ক্যারিড আউট দ্য অর্ডার অফ দ্য কন্ডাক্টর, তো এর অ্যান্সার হবে ফলস। এর সাপোর্টিং স্টেটমেন্ট আমরা এইখান থেকে লিখবো। দেখো, তো এর সাপোর্টিং স্টেটমেন্ট আমরা দুটো লাইন লিখতে পারি। এটাও লিখতে পারি যে ইউ মাস্ট আই শ্যাল সার্টেনলি নট ডু নাথিং অফ দ্য কাইন্ড, এটা লিখতে পারি একটা, অথবা আমরা এইটা লিখতে পারি যে আই ওন্ট গো অন দ্য টপ অফ দ্য বাস ইন সাচ ওয়েদার। ওকে, এই দুটোর মধ্যে যে কোনো একটা আমরা এখানে সাপোর্টিং স্টেটমেন্ট লিখবো। এরপর সি এর দাগ অ্যান্সার দ্য ফলোইং কোশ্চেন্স, দুটো প্রশ্ন দিয়েছে। একের দাগ ডিফাইন দ্য নেচার অফ দ্য কন্ডাক্টর ইউজিং ইউর ওন ওয়ার্ডস, অর্থাৎ এখানে কন্ডাক্টরের নেচারটা বিশ্লেষণ করতে বলেছে। তো কি লিখেছি দেখো, দ্য কন্ডাক্টর ওয়াজ এ টাইপ অফ পার্সন। এরপর আমরা এইখান থেকে অ্যান্সারটা লিখবো। দেখো, এই যে এখানে রয়েছে হু হ্যাড এ জেনারেল ভ্যাগিউ গ্রিভেন্স অ্যাবাউট এভরিথিং, অ্যান্ড এটা লেখার পর আমরা এইখান থেকে লিখবো a particular grievance against passengers who came and sit in his bus while he shivered at the door. Okay, এরপর দুইয়ের দাগ হোয়াট ওয়াজ দ্য অর্ডার অফ দ্য বাস কন্ডাক্টর টু দ্য ইয়ঙ্গার ওমেন, তো এর অ্যান্সার কি লিখবো দেখো, দ্য অর্ডার অফ দ্য কন্ডাক্টর টু দ্য ইয়ঙ্গার ওমেন ওয়াজ, এইটা লেখার পর আমরা এইখানে দেখো তোমাদের অ্যান্সারটা লেখা রয়েছে যে ইউ মাস্ট টেক দ্য দ্যাট ডগ আউট, এটা লিখবো। ওকে, যেমন লেখা রয়েছে ইনভার্টেড কমার মধ্যে লিখবো। এরপর দুইয়ের দাগ এখানে তোমাদের পোয়েট্রি পার্ট থেকে সিন রয়েছে। তো এই সিনটা তোমাদের নেওয়া হয়েছে আটাম থেকে। ওকে, তো এর দাগ দেখো মাল্টিপল চয়েস কোশ্চেন রয়েছে। তো দেখো একের দাগ কি রয়েছে, অল থ্রু দ্য ডে দ্য ফিটফুল গাস্ট সেক্স দ্য, এটা হবে উইন্ডো পেন। ওকে, এরপর দুইয়ের দাগ দ্য পোয়েট লাভস টু সি, এটা হবে দ্য সেকিং টুইগ, অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। ওকে, এরপর বি এর দাগে কি রয়েছে দেখো, একটি কোশ্চেন রয়েছে। একের দাগ হোয়াট টেক্স দ্য ফেডেড লিভস অ্যাওয়ে অ্যান্ড হোয়ার, তো এর অ্যান্সার আমরা কি লিখবো দেখো, দ্য ফিটফুল গাস্ট টেক্স দ্য ফেডেড লিভস অ্যাওয়ে অ্যান্ড টুয়েলস দেম বাই দ্য উইন্ডো পেন ডাউন দ্য লেন। ওকে, এরপর এখানে তোমাদের রিডিং কম্প্রিহেনশন আনসিন রয়েছে। তো চলো প্রথমে আমরা আনসিনের মিনিংটা পড়ে নিই। In early June, the hills were dry and dusty, and forest fires broke out, destroying shrubs and trees, killing birds and small animals. কি রয়েছে, ইন আর্লি জুন, অর্থাৎ জুনের শুরুতে, দ্য হিলস ওয়ার ড্রাই অ্যান্ড ডাস্টি, পাহাড়গুলো শুষ্ক এবং ধুলোময় ছিল, অ্যান্ড ফরেস্ট ফায়ার্স ব্রোক আউট, এবং বনের আগুন লেগেছিল, ডিস্ট্রয়িং শ্রাবস অ্যান্ড ট্রিজ, ঝোপঝাড় এবং গাছ ধ্বংস করে দিয়েছিল, কিলিং বার্ডস অ্যান্ড স্মল অ্যানিমালস, পাখি এবং ছোট প্রাণীদের মৃত্যু হয়েছিল। দ্য রেজিন ইন দ্য পাইনস মেড দিস ট্রিজ বার্ন more fiercely, and the wind would take sparks from the trees and carry them into the dry grass and leaves, so that fires would spring up before the old ones had died out. কি রয়েছে, the resin in the pines made these trees burn more fiercely, অর্থাৎ পাইনের রজন এই গাছগুলোকে আরো তীব্রভাবে পুড়িয়েছিল, and the wind would take sparks from the trees and carry them into the dry grass and leaves, এবং
বাতাস গাছ থেকে স্ফুলিঙ্গ নিয়ে শুকনো যে ঘাস এবং পাতাগুলিতে ভাসিয়ে নিয়ে যেত, so that fires would spring up before the old ones had died on. তাই যাতে পুরনো গাছগুলি মারা যাওয়ার আগেই আগুন জ্বলে উঠত। Fortunately, Bina's village was not in the pine belt. The fires did not reach it. অর্থাৎ সৌভাগ্যবশত কি রয়েছে, ফরচুনেটলি সৌভাগ্যবশত বিনাস ভিলেজ ওয়াজ নট ইন দ্য পাইন বেল্ট, অর্থাৎ বিনার গ্রাম পাইন অঞ্চলে ছিল না। দ্য ফায়ার্স ডিড নট রিচ ইট, অর্থাৎ আগুন সেখানে পৌঁছায়নি। বাট নৌতি ওয়াজ সারাউন্ডেড বাই এ ফায়ার দ্যাট রিগার্ড ফর 3 days and the children had to stay away from school. কি রয়েছে, বাট নৌতি ওয়াজ সারাউন্ডেড বাই এ ফায়ার দ্যাট রিগার্ড ফর 3 days, কিন্তু নটি 3 দিন ধরে জ্বলন্ত আগুনে ঘেরা ছিল। অ্যান্ড দ্য চিলড্রেন হ্যাড টু স্টে অ্যাওয়ে ফ্রম স্কুল, এবং বাচ্চাদের বা শিশুদের স্কুল থেকে দূরে থাকতে হয়েছিল। অ্যান্ড দেন টুয়ার্ডস দ্য এন্ড অফ দ্য জুন দ্য মনসুন রেনস অ্যারাইভড অ্যান্ড দেয়ার ওয়াজ অ্যান এন্ড টু ফরেস্ট ফায়ার্স। কি রয়েছে, অ্যান্ড দেন এবং তারপর টুয়ার্ডস দ্য এন্ড অফ দ্য জুন, জুনের শেষের দিকে, দ্য মনসুন রেনস অ্যারাইভড অ্যান্ড দেয়ার ওয়াজ অ্যান এন্ড টু ফরেস্ট ফায়ার্স। বর্ষাকালের বৃষ্টি এসেছিল এবং বনের আগুনের অবসান ঘটে। The monsoon lasts for 3 months and the lower Himalayas would be drenched in rain, mist and cloud for the next 3 months. কি রয়েছে, the monsoon lasts for 3 months, অর্থাৎ বর্ষাকাল 3 মাস স্থায়ী হয়। and the lower Himalayas would be drenched in rain, এবং নিম্ন হিমালয় পরবর্তী 3 মাস বৃষ্টিতে ভরা থাকে। mist and clouds for the next 3 months, এবং কুয়াশা এবং মেঘে ভিজে যায়। The first rain arrived while Bina, Prakash and Sonu were returning home from school. কি রয়েছে, the first rain arrived while Bina, Prakash and Sonu were returning home from school, অর্থাৎ বিনা, প্রকাশ এবং সোনু স্কুল থেকে বাড়ি ফেরার সময় প্রথম বৃষ্টি এসেছিল। Those first few drops on the dusty path made them cry out with excitement. অর্থাৎ ধুলোময় পথে সেই প্রথম কয়েক ফোঁটা বৃষ্টি তাদের উত্তেজনায় চিৎকার করে তুলেছিল। ওকে, দেন দ্য রেন গ্রিউ হেভিয়ার অ্যান্ড এ ওয়ান্ডারফুল অ্যারোমা রোজ ফ্রম দ্য আর্থ। তারপর বৃষ্টি আরও ভারী হয়ে ওঠে এবং মাটি থেকে একটি দুর্দান্ত সুবাস বা গন্ধ উঠে আসে। ওকে, তো এই হলো তোমাদের আনসিন। তো চলো দেখে নেওয়া যাক এর কি কোশ্চেন রয়েছে। ওকে, এর দাগ এমসিকিউ কোশ্চেন। একটা দাগ কি রয়েছে, দ্য হিলস ওয়ার ড্রাই অ্যান্ড ডাস্টি ইন, অর্থাৎ পাহাড়গুলো শুষ্ক এবং ধুলোময় ছিল কখন, এটা হবে দেখো ইন আর্লি জুন। ওকে, তো অপশন এ রয়েছে দেখো ইন আর্লি জুন, অপশন এ ইজ দি রাইট অ্যান্সার। দুইয়ের দাগ, দ্য ফায়ার দ্যাট সারাউন্ডেড নটি রিগার্ড ফর, এটা যে সে আগুনটা যেটা নটিকে ঘিরে রয়েছিল সেটা কতদিন ছিল, এটা হবে 3 days, তো অপশন সি ইজ দি রাইট অ্যান্সার। তিনের দাগ, দ্য মনসুন লাস্টস ফর, অর্থাৎ বর্ষাকাল ছিল কতদিন, এটা হবে 3 months, তো অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। ওকে, এরপর চারের দাগ কি রয়েছে দেখো, এ ওয়ান্ডারফুল ফ্র্যাগ্রেন্স কেম আউট ফ্রম দ্য, অর্থাৎ একটা দুর্দান্ত সুবাস উঠে আসে কোথা থেকে, এটা হবে অপশন বি মাটি থেকে। ওকে, আর্থ। এরপর বি এর দাগে দেখো শূন্যস্থান পূরণ রয়েছে, কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট, অর্থাৎ টেক্সট থেকে ইনফরমেশন নিয়ে আমাদের শূন্যস্থানগুলো পূরণ করতে হবে। একটা দাগ কি রয়েছে দেখো, দ্য ফায়ার ডিড নট রিচ বিনাস হাউস অ্যাজ, অর্থাৎ আগুন বিনার বাড়িতে পৌঁছাতে পারেনি যেহেতু, এরপর আমরা এইখান থেকে অ্যান্সারটা লিখবো, দেখো এখানে বিনার পরিবর্তে লিখবো হার। ওকে, হার ভিলেজ ওয়াজ নট ইন দ্য পাইন বেল্ট, তার বাড়িটা বা তার গ্রামটা পাইন অঞ্চলের মধ্যে ছিল না। ওকে, এরপর দুইয়ের দাগ, দ্য ফরেস্ট ফায়ার সিজড হোয়েন, অর্থাৎ জঙ্গলের আগুন নিভে আসে যখন, এরপর আমরা এইখান থেকে অ্যান্সারটা লিখবো, এই যে দেখো দ্য মনসুন রেনস অ্যারাইভড অ্যান্ড, আচ্ছা এইটুকুটা লিখবো শুধু। ওকে, দ্য মনসুন রেনস অ্যারাইভড, অর্থাৎ যখন বর্ষাকালের বৃষ্টি আসে। এরপর তিনের দাগ, দ্য ট্রিজ বার্নড মোর ফিয়ার্সলি বিকজ অফ, অর্থাৎ আগুনগুলো আরো তীব্রভাবে জ্বলে উঠেছিল, আগুনটা আরো তীব্রভাবে জ্বলে উঠেছিল কারণ, এরপর এইখান থেকে অ্যান্সারটা লিখবো যে দ্য রেজিন ইন দ্য পাইনস। ওকে, অর্থাৎ পাইনের রজনের কারণে। ওকে,
এরপর 4 দাগ, ফর দ্য নেক্সট 3 মান্থস দ্য লোয়ার হিমালয়াস উড বি, অর্থাৎ পরবর্তী 3 মাস সেই নিম্ন হিমালয় থাকবে। এরপর আমরা এইখান থেকে অ্যান্সারটা লিখবো, দেখো হয় যে ড্রেঞ্চড ইন রেন, মিস্ট অ্যান্ড ক্লাউড ফর দ্য নেক্সট 3 মান্থস। এইখানে লেখার দরকার নেই, কি লিখবো, ড্রেঞ্চড ইন রেন, মিস্ট অ্যান্ড ক্লাউড। ওকে, অর্থাৎ বৃষ্টি, কুয়াশা এবং মেঘে ভিজে যায়। ওকে, এরপর সি এর দাগ কি রয়েছে দেখো, রাইট এ সুইটেবল টাইটেল ফর দ্য প্যাসেজ, অর্থাৎ এই প্যাসেজটার জন্য একটা সুইটেবল টাইটেল দিতে বলেছে। আর আমি কি দিয়েছি দেখো, দ্য ফরেস্ট ফায়ার্স অ্যান্ড দ্য মনসুন। ওকে, এরপর পরের পার্টে তোমাদের এখানে গ্রামার অ্যান্ড ভোকাবুলারি রয়েছে। ওকে, তো কি রয়েছে দেখো, 4 এর দাগ, ডু এস ডিরেক্টেড। 1 এর দাগ, উই ইনক্লুডেড অ্যান এক্সট্রা বোলার ইন দ্য টিম, এটা ইনক্লুডেড এর নাউন ফর্ম ইউজ করতে বলেছে। তো কি হবে দেখো, উই মেড দ্য ইনক্লুশন অফ অ্যান এক্সট্রা বোলার ইন দ্য টিম। ওকে, এরপর 2 এর দাগ, এখানে বিগিনস এর ফ্রেজাল ভার্ব লিখতে বলেছে, তো এটা হবে সেটস ইন। 3 এর দাগ, দ্য টিচার পানিশড দ্য স্টুডেন্ট ফর হিজ রুড বিহেভিয়ার, এটা ভয়েস চেঞ্জ করতে বলেছে। তো দেখো, দ্য টিচার হলো সাবজেক্ট, পানিশড ভার্ব এবং দি স্টুডেন্ট হলো আমাদের অবজেক্ট। ওকে, তো কি হবে, এটা আমাদের পাস্ট টেন্সে রয়েছে, সেজন্য হবে দ্য স্টুডেন্ট ওয়াজ পানিশড ফর হিজ রুড বিহেভিয়ার বাই দ্য টিচার। ওকে, 4 এর দাগ, ডোন্ট সিট অন দ্য চেয়ার, দ্য চেয়ার ইজ ব্রোকেন, এটা সিম্পল সেন্টেন্সে জয়েনিং করতে বলেছে, তাহলে লিখবো ডোন্ট সিট অন দ্য ব্রোকেন চেয়ার। ওকে, এরপর 4 এর দাগ, দ্য ম্যান সেড টু হিজ সন হুইচ প্রফেশন উইল ইউ লাইক টু চুজ, এটা ন্যারেশন চেঞ্জ করতে বলেছে। তো দেখো, এটা যেহেতু ইন্টারোগেটিভ সেন্টেন্সে রয়েছে এবং ডাব্লিউএইচ কোশ্চেন রয়েছে, সেজন্য আমরা এখানে দ্য ম্যান আস্কড হিজ সন লিখবো, তারপর এখানে লিঙ্কার হিসেবে এই ডাব্লিউএইচ ওয়ার্ডটাই বসাবো, হুইচ প্রফেশন উড হি লাইক টু চুজ। ওকে, এরপর 6 এর দাগ, ও হোয়াট এ ফানি ইনসিডেন্ট, এটা অ্যাসার্টিভ সেন্টেন্সে নিয়ে যেতে বলেছে, তো এটা লিখবো ইট ইজ এ ভেরি ফানি ইনসিডেন্ট। ওকে, তো আজ এই পর্যন্তই, চলো দেখা হচ্ছে আবার নেক্সট পেজে।